হরে কৃষ্ণ। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা বিষয়ে কথা বলতে চাই। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি নিয়ে বিভিন্নবার বিভিন্ন রকম ভাবে আলোচনা হয়, কিন্তু স্পষ্টভাবে আহ, আরো কিছু অর্থ বহন করে এই কথাগুলি, সেটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সাধারণত আমরা ভক্তি ভক্তি বলে একটা কথা সবসময় বলি, আর আমাদের মনে হয় যে ভক্তি কি ভক্তি কি। তো সেটা জানতে গেলে আমরা একটু পিছনে থেকে আমাদের বিশ্লেষণ করা দরকার, অতীত থেকে একটু বিশ্লেষণ করা দরকার। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি, বিভিন্ন রকমের পদ্ধতি আছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে ভক্তি। ভক্তি এটি একটি সম্পূর্ণ অনুভূতির ব্যাপার। হ্যাঁ, এটা হৃদয়ের অনুভূতির ব্যাপার। কারোর প্রতি তীব্র আকর্ষণ, বিশেষ করে কারোর প্রতি তীব্র আকর্ষণ আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা ছাড়া। বোঝাতে পারলাম? কোনো কারোর প্রতি তীব্র আকর্ষণ, কিন্তু তার থেকে কিছু না পাওয়ার আশা রেখে, কিছু পাবো সেই আশায় নয়, না পাওয়ার আশায় যখন কারোর প্রতি তীব্র আকর্ষণ হয়, তখন সেটাকে আমরা বলি, কিছুটা হলেও ভক্তি হিসাবে গণ্য করা হয়। তাই ভগবানের প্রতি যখন তীব্র আকর্ষণ জন্মায় কারোর মনের মধ্যে, সেটা সে প্রকৃত কারণ জেনেও হতে পারে, অকারণেও হতে পারে। অহৈতুকী অপ্রতিহত বলে। অহৈতুকী মানে কারণ না ছাড়াই, কারণ ছাড়াই, কোনো কারণ নেই। আর অপ্রতিহত মানে নিয়মিত বা কোনো বাধা ছাড়া, কন্টিনিউয়াস, যেটাকে বলি অপ্রতিহত। অহৈতুকী অপ্রতিহত। তাহলে ভগবানের প্রতি যখন তীব্র আকর্ষণ অকারণে এবং অবিচ্ছিন্নভাবে হতে থাকে, সেটিকে ভক্তি বলা হয়। এমনকি আমরা মানুষের প্রতিও ভক্তি বলি। আমরা ওই মানুষটার প্রতি আমার ভক্তি আছে, ভক্তি নেই, এগুলো আমরা বলি। তো তখন আমরা ভক্তিকে শ্রদ্ধা স্তরে দেখি। শ্রদ্ধা, আর শ্রদ্ধা কথার অর্থ কিন্তু বিশ্বাস। আসলে শ্রদ্ধা ভক্তির একটি অংশ, ভক্তির একটি অংশ। আসল কথায় ফিরে আসছি। তো আমরা এই যে মানব জীবনে বর্তমানে আছি আমরা, তাহলে ভক্তি করার প্রয়োজন কি? এই তো ভালোই, তো আমরা খাচ্ছি, ঘুমোচ্ছি, থাকছি। ভক্তি করার প্রয়োজন কি? ভক্তিটা কেন আমাদের জীবনের সঙ্গে যুক্ত? তাহলে আমাদের প্রকৃত গঠন জানতে হবে। আমরা কে, আমরা কোথা থেকে এসেছি। চারটে প্রশ্ন আপনাকে আমি এখন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কে? আমি কোথা থেকে এসেছি? আর আমার এখানে আসার উদ্দেশ্য কি? আর আমি এখানে কেন কষ্ট পাচ্ছি? এই চারটে প্রশ্ন আপনারা নিজেরা ভাবুন তো, একটু উত্তর খোঁজার চেষ্টা করুন। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি কে? স্বভাবতভাবেই আপনি আপনার নাম বলবেন, কিন্তু এই পরিচয় কতক্ষণের? আপনার নাম, এই পরিচয় কতক্ষণের? এই জীবন যতক্ষণ আছে ততক্ষণের, তাই না? তারপরে বলবেন আপনি কোথা থেকে এসেছেন। আপনি যে, আপনার একটা বাড়ি আছে যেখান থেকে এসেছেন, সেই জায়গা থেকে বলবেন। আর আসার উদ্দেশ্য কি? কারোর সঙ্গে দেখা করার জন্য এসেছেন, বা তারপরে আপনি আবার কিন্তু বাড়িতে ফিরে যাবেন। আর আমরা কষ্ট পাচ্ছি কেন? কারণ আমাদের ইচ্ছা অনুসারে সবকিছু যখন ঠিক মতো না হয়, তখন আমরা কষ্ট পাই। ইচ্ছা অনুসারে ঠিক মতো না হলেই আমাদের ভালো লাগাটা থাকে না। আর কষ্ট তিন ধরনের হতে পারে: শারীরিক, মানসিক, বা কেউ কথার দ্বারা বলল, বাচিক, এর দ্বারা কষ্ট আসতে পারে। তো আমাদের প্রথমে আমাদের পরিচয় জানতে হবে। তো আমরা যে কথাগুলো এখন আলোচনা করব, প্রত্যেকটি কথাই কিন্তু শাস্ত্র সম্মত। আমার কোনো নিজের আহ কল্পনা মাফিক বা কল্পনা প্রসূত আমি কিছুই বলবো না আপনাদেরকে। তাহলে আমাদের পরিচয় হচ্ছে, আমরা ঈশ্বরের অংশ। ঈশ্বরকে, ঈশ্বর যিনি এই সমগ্র জগৎ সংসার সৃষ্টি করেছেন, আমরা ঈশ্বরের অংশ। আর এই জ্ঞানগুলি আমরা কোথায় থেকে নিয়ে বলছি? এটি ভগবদ গীতা থেকে। ভগবদ গীতা কি? ভগবান
শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে। তাই এই জ্ঞান আমরা পেয়ে থাকি। তো এই জ্ঞানের প্রয়োজন কি? এই জ্ঞানগুলি ভগবদ গীতায় লিপিবদ্ধ করা আছে। যেমন বাড়িতে একটা নতুন টিভি বা কোনো একটা নতুন ইলেকট্রনিক্স গেজেট বা কোনো একটা মেশিন যখন আসে, তখন তার সঙ্গে একটা বই আসে। সেই বইটা থেকে বোঝা যায় যে মেশিনটি কিভাবে অপারেট করতে হবে। তেমনি আমাদের জীবন, আমরা যখন মানব জীবন গ্রহণ করে আমরা জন্মগ্রহণ করেছি, তখন আমাদের জানতে হবে যে এই জীবনকে কিভাবে চালিত করব। তার জন্য ম্যানুয়াল কই। কিন্তু আমরা যে পরিবেশে থাকি, সকলের সঙ্গে থাকতে থাকতে আমরা অনেক শিখে যাই। আর কার থেকে? একজনের আরেকজনের থেকে শুনে শুনে শিখি। কিন্তু সেই শেখাটা পূর্ণ হয় না। তাই সেই প্রকৃত জ্ঞান আমাদের, আমাদের জীবন কেমন ভাবে চালনা করা উচিত, তার সম্পূর্ণ জ্ঞান আছে ভগবদ গীতায়। যদিও এই জ্ঞান মুখে মুখে চলে, কিন্তু প্রকৃত পরম্পরা অনুযায়ী যদি জ্ঞান না চলে, তাহলে ভুলভাল জ্ঞান এসে পৌঁছবে আর মানুষের হাতে বিপথে চালিত হবে। তাই ভগবদ গীতা থেকে আমরা যে জ্ঞান পাই, যেটি ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দিয়েছেন, আর সেই জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারি, আমাদের প্রকৃত পরিচয় জানতে পারি, ঈশ্বরকে জানতে পারি, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক কি জানতে পারি, এই প্রকৃতি কি জানতে পারি। তাই ভগবান অর্জুনকে যখন এই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বিষণ্ণ মনে অর্জুন আর যুদ্ধ করতে চায়নি, তখন অর্জুনের এই বিষাদগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করার জন্য ভগবান এই জ্ঞান দিয়েছিলেন। ভগবান মূলত পাঁচটি বিষয়ের উপরে এই জ্ঞান দিয়েছেন: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ঈশ্বর সবকিছুর স্রষ্টা। 10.8 শ্লোকাতে ভগবদ্গীতায় ভগবান বলছেন, অহং সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছেন, আমি সবকিছুর সৃষ্টিকর্তা, আমার দ্বারাই সবকিছু চালিত হয়। সৃষ্টিকর্তা মানে এই শুধু পৃথিবী নয়, বিশ্ব সংসার তিনি সৃষ্টি করেছেন। আর তার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হয়। আর এটা যে জেনে গেছে, জানবে তার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে। হুম। আরো ভগবান বলেছেন, মত্ত পরতরম নান্নাৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদং পোত্তম সূত্রে মণি গণাইব। ভগবান বলছেন, মত্ত পরতরম নান্নাৎ, বলছে আমার থেকে সামান্য বেশি কেউ নেই, বা আমার থেকে সামান্য অতিরিক্ত কেউ নেই, বা বড় কেউ নেই বলতে পারি, বা মহান কেউ নেই। সকলে আমার থেকে আমার অধীন। আর কি বলছেন ভগবান? বলছে, মাত্র পরতরম নান্নাৎ কিঞ্চিত অস্তি, সামান্য বেশি নেই কেউ, সবাই আমার অধীন। তারপরে ভগবান বললেন, মুই সর্বমিদম প্রতম সূত্রে মণি গণাইব। যেমন মালাতে পুঁতি বা মতি গাঁথা থাকে, আর তখন মালাটা যখন তৈরি হয়ে যায় তখন সুতোটা দেখা যায় না, তেমনই বলছে এই জগৎ সংসারকে আমি আমার শক্তি দ্বারা ধরে রেখেছি, যেটি মালার সুতোর মতো। তাহলে ভগবান এই জগৎ সংসারকে তার শক্তি দ্বারা ধরে চালনা করছেন। তো ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি, এই জগৎ বানিয়ে দিয়েছেন। আর এই জগতের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। এই জগতের তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ভগবান বলছেন, অ্যাকচুয়ালি এই জগৎ সৃষ্টি হচ্ছে ভগবানের শক্তি দ্বারা, আর এই শক্তির নাম হচ্ছে বহিরাঙ্গা শক্তি। ভগবানের তিন প্রকার শক্তি হয়: অন্তরঙ্গা শক্তি বা আহ্লাদিনী শক্তি বলা হয় তাকে, বহিরাঙ্গা শক্তি যেটা দুর্গা দেবী, এই আমাদের জগৎ সংসার হচ্ছে বহিরাঙ্গা শক্তি। আর আরেকটি শক্তি হচ্ছে তটস্থ শক্তি, তট। তট মানে হচ্ছে যেখানে জল আর ডাঙায় এসে মিশছে, কখনো ভেজা থাকে কখনো শুষ্ক থাকে। তেমনি আমাদের শরীর হচ্ছে জড় প্রকৃতির দ্বারা, ভগবানের বহিরাঙ্গা শক্তির দ্বারা তৈরি। আর আত্মা, আত্মা হচ্ছে চিন্ময়, সেটি ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা তৈরি। তাহলে ভগবানের বহিরাঙ্গা শক্তি 24টি তত্ত্ব হয়। তাই আমরা বলি না পঞ্চভূতের শরীর, হ্যাঁ পঞ্চভূত কি কি? বায়ু, অগ্নি, মাটি, জল আর আকাশ, এই পাঁচটি পঞ্চভূত দিয়ে আমাদের এই শরীর তৈরি। আর তার সঙ্গে কি আছে, আমাদের এই পঞ্চভূত থেকে কিভাবে পরিবর্তিত হয়, তাতে আর কি কি থাকে? থাকে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। পাঁচটি জ্ঞানেন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পাঁচটি কর্মেন্দ্রিয়: হাত, পা, মুখ,
জননেন্দ্রিয় আর বায়ু। আর থাকে আমাদের এই যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আছে, এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় কি কি বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত করে। বিষয়গুলি হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের করসপন্ডিং যে যে বিষয়সমূহ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। রূপ চোখের, রস জিভের, শব্দ কানের, স্পর্শ ত্বকের, আর গন্ধ নাকের। তো এই পাঁচটি বিষয়সমূহ, তাহলে কি কি হলো আমাদের? পাঁচটি পঞ্চভূত হলো, পাঁচটি কর্মেন্দ্রিয় হলো, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় হলো, আর পাঁচটি আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ হলো, 20টি হলো। আর সূক্ষ্ম শরীর আছে আমাদের একটি, সেটা বলছি। সেই সূক্ষ্ম শরীর তৈরি হয় মন, বুদ্ধি, অহংকার দ্বারা। আর তার সঙ্গে আর একটা জুড়ে আছে প্রধান, সেটি সত, রজ আর তমগুণের সমষ্টি। তাহলে আমাদের টোটাল শরীরটা হলো 20 + 4, 24টা তত্ত্ব দিয়ে তৈরি শরীর। জড় শরীর। জড় কেন? কারণ এই শরীরে যতক্ষণ প্রাণ না আছে ততক্ষণ ডেড বডি, কোনো কাজ নেই। আর যখনই প্রাণের সঞ্চার হয়, চিন্ময় আত্মা তার মধ্যে যখন প্রবেশ করে, তখন একটা সম্পূর্ণ জীব হয়। তাহলে একটা হচ্ছে চিন্ময় তত্ত্ব, আর 24টি হচ্ছে অপরা তত্ত্ব। অপরা মানে নিকৃষ্ট বলা হয় এটাকে, ভগবানের নিকৃষ্ট শক্তি। তো এই দুটি মিলিয়ে 25টি তত্ত্বের দ্বারা আমাদের এই শরীর গঠন। তাহলে আমাদের শরীর, এই যে, তাহলে আমাদের 25টি তত্ত্ব দ্বারা শরীর তৈরি। এবার 25টি তত্ত্বকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। কিভাবে? এক হচ্ছে আত্মা, সে হচ্ছে সব থেকে উচ্চ কোটির চিন্ময় শক্তি, যে আমাদের শরীরে থাকলে আমাদের শরীর জীবন্ত থাকে। তার পরবর্তী লেয়ার, তারপরের আত্মার অন্তর্বাস কি? মন, বুদ্ধি, অহংকার। এই মন, বুদ্ধি, অহংকার দ্বারা আত্মা ঘেরা আছে, বা আত্মার উপরে একটা আস্তরণ বলতে পারেন, বা আত্মার একটি শরীর। এই শরীরের নাম হচ্ছে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার। আর তার উপরে আর একটি আস্তরণ বা আর একটা শরীর আছে, সেই শরীরটার নাম হচ্ছে এই স্থূল শরীর, যেটা আমরা দেখতে পাই। তাহলে কাউকে যখন আমরা দেখি, তখন তার আমরা স্থূল শরীরটা দেখি, তার সূক্ষ্ম শরীর বা আত্মা দেখতে পাই না। আর এই যে আমাদের জড় শরীর, শরীরটাকে জড় বলছি কারণ এই শরীরের মধ্যে কি কি থাকে? পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, আর একটি অন্তরাত্মা, অন্তর ইন্দ্রিয়, যেটিকে মন বলা হয়। তাহলে এই পাঁচটি কর্মেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় যারা আছে, তারা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করে। তার মানে আমি যখন এই পৃথিবীর ভিতরে বাকি কোনো জড় বস্তু বা জীবিত বস্তুর সঙ্গে যোগাযোগ করব, এই পাঁচটি ইন্দ্রিয়ের দ্বারাই, তাছাড়া আমাদের আর কোনো কিন্তু যোগাযোগের ব্যবস্থা নেই। পাঁচটি জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমরা এই জগৎ সংসার থেকে সংবাদ সংগ্রহ করি। আর পাঁচটি কর্মেন্দ্রিয় দিয়ে এই জগৎ সংসারের সঙ্গে আদান এবং প্রদান করি। আদান করি পাঁচটি জ্ঞানেন্দ্রিয় দিয়ে, প্রদান করি পাঁচটি কর্মেন্দ্রিয় দিয়ে। হুম। তো এইভাবে আমাদের আদান প্রদান চলতে থাকে। আর এই যখন আমাদের ইন্দ্রিয় সমূহ জড়জগতের সঙ্গে আদান প্রদান করে, সেটাকে বলা হয় কর্ম। আর যখনই আমরা এইভাবে আদান প্রদান করি, তখনই আমাদের কর্ম, কর্মের ফল উৎপন্ন হয়। আর এই কর্মের ফল অনুযায়ী কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যে কোনো প্রাণী জীবিত থাকতে গেলে তাকে কিছু না কিছু কাজ করতে হবে, ইভেন শ্বাসও নিতে হয়, তাই না? শ্বাস না নিলেও আমরা বাঁচতে পারবো। তাই কিছু না কিছু কর্ম করতেই হবে। আর কর্ম মানেই কি হবে? কর্ম কি কি ফল উৎপন্ন করে? কর্ম এক হচ্ছে পুণ্য উৎপন্ন করতে পারে। আমরা যে সমস্ত কাজ করলে পুণ্য উৎপন্ন হয়, সেগুলোকে আমরা বলি সকাম কর্ম। আর এক ধরনের কর্ম বলা হয়, যে কাজ করলে আমাদের পাপুণ্য হয়, পাপ উৎপন্ন হয়, তাকে বলা হয় বিকর্ম। আর এক ধরনের কাজ হচ্ছে পাপ বা পুণ্য উৎপন্ন করে না, সেটিকে বলা হয় অকর্ম। তাহলে আমরা এই জড়জগতে যখনই কোনো কর্ম করি, পাপ বা পুণ্য যদি উৎপন্ন করে, তাহলে কিন্তু ওই পাপ বা পুণ্যর ফল আমাদের ভোগতে হবে, ভোগ করতে হবে। আর সেটার জন্য আমাদের পুনরায় এই জড়জগতে আসতে হবে। এবার আমরা আবার আসল বিষয়ে ফিরে যাই। জড়জগতে আমরা আসি কেন? কারণ আমরা পূর্ববর্তী জীবনে বা যে সমস্ত পাপ বা পুণ্য করে রেখেছি, তার ফল ভোগ করার জন্য আমরা আসি। এবার কথা হচ্ছে যে তাহলে কিরকম শরীর নিয়ে আসি? এখানে বলতে গেলে আমরা যে শরীরটি নিয়ে আসি, সেই শরীরটা হচ্ছে পূর্ববর্তী জীবনের মৃত্যুর সময় যে জিনিসটা আমরা স্মরণ করি, সেই রকম শরীর পাই। মৃত্যুর সময় আমরা ভগবদ গীতায়
8 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কোন্তেও সদা তদ্ভাব ভাবিতাহা। তার মানে আমরা পূর্ববর্তী জীবনে যে যে অপূর্ণ ইচ্ছাগুলো নিয়ে আমরা মৃত্যুবরণ করেছি, আর সেই ইচ্ছাগুলি যদি মৃত্যুর সময় যদি স্মরণে এসেছে, তাহলে কিন্তু পরবর্তীতে জীবনে সেই ইচ্ছাগুলো পূরণ করার মতো আমরা একটা শরীর পাবো। মানে শরীর হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের যন্ত্র, এইভাবে ভাবতে পারেন। তার মানে আমাদের শরীর হচ্ছে কি, ইচ্ছা পূরণের, আমাদের ইচ্ছা পূরণের যন্ত্র। তাই যখন আমরা ইচ্ছা পূরণ করার জন্য এই শরীরকে ব্যবহার করি, তখন সে পাপ বা পুণ্য কিছু উৎপন্ন করে, আর যেটিকে আবার আমাদেরকে ভোগ করতে হয়। তার মানে আমরা এই জীবনে যে সমস্ত কর্ম করে পাপ বা পুণ্য উৎপন্ন করব, এবং মৃত্যুর সময় যে ধরনের ইচ্ছা বহন করব, সেই ধরনের আমি পরবর্তী জীবন পাব। তার মানে বর্তমান জীবন আমার পূর্ববর্তী জীবনের মৃত্যুর সময়ের ইচ্ছার এবং পূর্ববর্তী জীবনের কর্মফলের সংমিশ্রণে এই জীবন প্রাপ্ত করেছি বা এই শরীর প্রাপ্ত করেছি। এবং পরবর্তী শরীরটা কেমন হবে সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে এই জীবনের কর্ম, এবং পূর্ব সঞ্চিত কর্মফলও আছে, আর অন্তিমকালের ইচ্ছা। তাই ভগবান 8.5-এ বলছে যে মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করতে পারে, তাহলে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যায়, সে ভগবানের আশ্রয় পেয়ে যায়, ভগবানের ভাব প্রাপ্ত করে। তাহলে এখানে 3টে শ্লোক আমরা বলবো। প্রথম হচ্ছে 8.5, সেখানে ভগবান বলছেন মৃত্যুর সময় যদি ভগবানকে কেউ স্মরণ করে, তাহলে সে আর জড়জগতে আসবে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে গেল। আর যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ না করে অন্য কিছু স্মরণ করে, যেটাই স্মরণ করবে সেটি তার পরবর্তী জীবনের দুয়ার স্বরূপ হবে, মানে সেই জীবন সে প্রাপ্ত করবে। তাহলে কি জিনিসটা তার স্মরণে আসবে মৃত্যুর সময়? ভগবান না আসলে সব সময় যেটা চিন্তা ভাবনা করে সেটি তার স্মরণে আসার সম্ভাবনা বেশি, আর সেটি পরবর্তী জীবনে প্রাপ্ত করার জন্য সেরকম একটি শরীর পাবে। তাই ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন, অর্জুন তুমি এক কাজ করো, সবসময় আমার স্মরণ করো, করে তুমি যুদ্ধ করো। যুদ্ধে যদি তুমি মরে যাও, আমাকে স্মরণ করতে করতে মরবে, তাহলে ফর্মুলা নম্বর 1, তাতে তুমি আমাকে প্রাপ্ত করবে। আর যদি জিতে যাও, তাহলে তুমি রাজ্য ভোগ করবে। করেও যখন বুড়ো হয়ে মরবে, তখনও তো তুমি আমাকে স্মরণ করবে, কারণ তুমি আমাকে তো আমি সবসময় স্মরণ করতে বলছি। ভগবান শ্লোকে বলছে, তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ মই অর্পিত মনে বুদ্ধির মামে বৈশস্য অসংশয়। ভগবান বললেন, তাই তুমি আমাকে স্মরণ করে তুমি এই কাজটি করতে থাকো। যখনই তুমি যদি যুদ্ধে যেত, তাহলে রাজ্য ভোগ করবে, তখনও আমাকে স্মরণ করবে, তখন ন্যাচুরাল ডেথ হলে তুমি আমাকেই পাবে। আর যদি যুদ্ধক্ষেত্রেই যদি তুমি মরে যাও, তখনও আমাকে স্মরণ করতে করতে মরবে, তাহলেও তুমি আমাকে পাবে। তাই ভগবান বললেন যে ভগবানকে স্মরণ করে কেউ যদি মৃত্যুবরণ করে, তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। আচ্ছা, জন্ম মৃত্যুর চক্রে আসার কষ্ট বেশি। আমরা যারা এই জড়জগতে আছি, তাদের আমাদের 4 ধরনের পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই, আর তার সঙ্গে কি থাকছে, বৃদ্ধ হবে সে, সে ব্যাধিগ্রস্ত হবে, আর তারপরে তার মৃত্যু হবে। তার মানে আমরা এই জড়জগতে বাচ্চাকালে আমরা কত সুন্দর ফুটফুটে ছিলাম না? আস্তে আস্তে বড় হতে চেয়েছি, স্কুলে গিয়েছি, কাজ, জব, বাচ্চা, সংসার, তারপরে এবার বুড়ো হতে শুরু করেছি। আর বুড়ো হওয়া মানে ব্যাধি শুরু, গাড়ি পুরনো হওয়া মানেই খারাপ হতে শুরু করবে বেশি। এবার যে ব্যাধি শুরু হবে, তারপরে আমাদের একদিন মৃত্যু হবে, আর মৃত্যুই সব থেকে কঠিনতম অবস্থা। মানুষ সবসময় মৃত্যুকেই ভয় পায়। তাই মৃত্যু ভয় থেকে বাঁচার রাস্তা কি? ভগবান এক জায়গায় বলছেন, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। ভক্তির পথে সামান্য কেউ যদি অগ্রগতি করে থাকে, তাহলে সে উম, চরম মৃত্যু ভয় থেকে সে নিজেকে বাঁচাতে পারে। তাহলে কি তার মৃত্যু হবে না? মৃত্যু হবে, কিন্তু মৃত্যু ভয় হবে না। কেমন, একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি। শীতকালে আমাদের প্রত্যেকেরই স্নান করতে কষ্ট হয়, তাই না? মানে প্রচন্ড ঠান্ডা লাগে, তার চান করতে ইচ্ছা হয় না, কিন্তু যদি জল গরম থাকে, তাহলে স্নান করতে আনন্দ হয়, তাই না? তাই যখন আমরা জড়জগৎ ছেড়ে যাব, আমরা যদি জেনে যাই আমাদের মৃত্যু মানে কি। মৃত্যু মানে হচ্ছে আমরা যেমন আমরা কাপড় বস্ত্র পরিবর্তন করি, তেমনি আত্মা শরীর পরিত্যাগ করে। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা, আমরা ঈশ্বরের অংশ, আর এই শরীরটি হচ্ছে আমার বস্ত্র বা আমার ইচ্ছা পূরণ করি কারী বাহন। তাই এই শরীর আমরা কখন ত্যাগ করে দেবো? যখন এই শরীর কাপড় যেমন ছিঁড়ে গেলে, ফেটে গেলে আমরা ত্যাগ করি, তেমন এই শরীর যখন ব্যবহার অযোগ্য হয়ে যাবে, তখন এই শরীর ত্যাগ করে আমরা আর একটা নতুন শরীর ধারণ করব।
আর যখনই আমরা জীবনে থাকবো তখন কি হবে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর তার সঙ্গে আরো তিনটে আছে: আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। আধি আত্মিক মানে যে কোনো সমস্যা আমার সংক্রান্ত, আমার মন খারাপ, আমার শরীর খারাপ, সেটা আমাকেই ভোগ করতে হবে। আর আমরা কষ্ট ভোগ করি কেন? পড়োশির কারণে, মানে আশপাশে যারা আছে তারা এমন কিছু ঘটনা ঘটালো যার জন্য আপনি দায়ী নয়, কিন্তু আপনি কষ্ট ভোগ করছেন। সেটা হচ্ছে আধি ভৌতিক, আধি ভৌতিক। আর আধি দৈবিক মানে যেটা দেবতাদের বা দৈবিক কারণে হচ্ছে, যেটা প্রচণ্ড বৃষ্টি হলো, প্রচণ্ড খরা হলো, আইলা, টাইফুন, বিভিন্ন ধরনের নামের বুলবুল এইসব আসে না, ইয়াস। তো এইরকম ঘটনা ঘটলো বা ভূমিকম্প হলো, এগুলো সব দৈবিক ঘটনা। তাহলে আমরা জন্ম, মৃত্যু, জরাব্যাধি, চারটে তো সমস্যা আছেই, তার সঙ্গে আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক, এই তিন ধরনের আরো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায়। তো মানে আমরা জীবন পেয়েছি মানেই এখানে সুখের থেকে বেশি দুঃখ ভোগ করি, কারণ পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। ভগবান এক জায়গায় বলছেন, আবম্ভ ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুনা মাম উপেত্তুত কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। 8-16। তার আগেরটাই বলছেন, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। এই পৃথিবীর নাম বলছে দুঃখের আলয় আর অশাশ্বত। এখানে কেউ যদি দুঃখ কষ্ট পেয়েও অ্যাডজাস্ট করেও যদি কেউ থাকতে চায়, থাকতে পারবে না। একটা নির্দিষ্ট সময় পরে ছেড়ে চলে যেতে হবে। যেমন কাপড় ফেটে গেলে আমরা বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জিন্না আন্নানি সন্নাতি নবানি দেহি। এই কাপড় পুরনো হয়ে গেলে আমরা ত্যাগ করে আরেকটা নতুন কাপড় ধারণ করি, উলঙ্গ তো থাকি না। তেমনি আমাদের এই শরীর, যখন আত্মার এই শরীরটি নষ্ট হয়ে যায়, ত্যাগ করে আরেকটি নতুন শরীর ধারণ করে। হুম। আর সেই শরীরটা কেমন হয়? আত্মার মধ্যে যে অন্তর্বাস আছে সেখানে কি আছে? সূক্ষ্ম শরীর। আর এই সূক্ষ্ম শরীরের আমাদের যত ইচ্ছা অনিচ্ছা, সব ধ্যান ধারণাগুলো লুকায়িত থাকে। যখন আত্মা একটা শরীর ত্যাগ করে আর একটা শরীর দিকে যায়, তখন এই শরীরের ইচ্ছা অনিচ্ছাগুলো বয়ে নিয়ে চলে যায়, গিয়ে আর একটি ওই ইচ্ছাগুলোকে, মানে ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য একটি শরীর পায়। যেমন ইচ্ছা তেমন শরীর পাবে। কারোর যদি প্রচন্ড ওড়ার ইচ্ছা থাকে তাহলে সে পাখিও হতে পারে। আবার কারোর যদি সাঁতার কাটার ভীষণ ইচ্ছা থাকে, সে কোনো জলজ প্রাণী হতে পারে যে সাঁতার কাটতে পারে। তার মানে আমাদের অন্তিমকালের ইচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, অন্তিম মৃত্যুর সময় যেন আমাদের অন্য কোনো বাজে ইচ্ছা না আসে। তাই ভগবান, আমরা বলি না হরিনাম দে কানে হরিনাম দে, যদি ভগবানের একটু স্মরণ আসে। কিন্তু ভগবানের স্মরণ তখন আসা খুব কঠিন, কারণ সারা সব সময় যে চিন্তায় কেউ মগ্ন থাকে, মৃত্যুর সময় সেই চিন্তায় তার মনের সামনে আসবে। হুম। তাই আমাদেরকে জানতে হবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। আমাদের এই মানব জীবন অত্যন্ত দুর্লভ। আমরা অনেক অনেক জন্মের পরে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি। আর এই মানব জীবন কোনো পশুদের মতো পশুদের মতো খাওয়া, ঘুমানো, সন্তান উৎপন্ন করা আর ভয় পেলে চিল্লানো, এই কাজ করার জন্য নয়। এটাকে বলে আহার, নিদ্রা, ভয়, মৈথুন। অন্য কুকুর, বিড়াল, শিয়াল এরাও করে। তো তাদের মতোই যদি আমরা এই জীবনটাকে কাটিয়ে দিই, তাহলে আমাদের জীবনের প্রকৃত ব্যবহার হবে না। তাই এক জায়গাতে নরোত্তম দাস ঠাকুর বলছেন, হরি হরি বিফলে জীবন ও ঘুমাইলু, মানে হরি ছাড়াই, ভগবানের নাম না করেই আমি জীবন কাটিয়ে দিলাম। মনুষ্য জীবনও পাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইলাম। আর এই জীবনটা পাওয়ার পরে আমরা যদি এই জীবনের প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার না করি, তাহলে আমাদের বিষ খেয়ে আত্মহত্যা করার মতোই অবস্থা। একটা এক্সাম্পল দিই, মনে করুন কেউ অনেক পড়াশোনা করে, অনেক টাকা খরচা করে একটা কমার্শিয়াল পাইলট লাইসেন্স পেয়েছে। হ্যাঁ, কমার্শিয়াল পাইলট লাইসেন্স, সিপিএল বলে। এই লাইসেন্স পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাকা খরচা করতে হয়। করার পরে প্লেন চালানোর জন্য এই লাইসেন্স পাওয়া যায়। অনেক কষ্ট করে এই লাইসেন্স পাওয়ার পরে কেউ যদি এসে টোটো চালায় বা ট্রাক্টর চালায়, সে প্লেন চালাচ্ছে না, চালাতে পারে কিন্তু চালাচ্ছে না, তাহলে কি সে তার প্রকৃত যথার্থ ব্যবহার করছে তার লাইসেন্সটা? করছে না। তো তেমনি আমরা এই মানব জীবন যে আমরা ভোগের জন্য ব্যবহার করছি, সেই ভোগগুলো কুকুর, শিয়াল, বিড়াল, শুয়োরেও করে। তারাও সেই একই রকম এনজয় করে। আমরা যতখানি আনন্দ ভোগ করি, আমাদের মতোই বা আমাদের থেকে বেশি আনন্দ ভোগ করে। তাদের স্কুল যাওয়ার ঝামেলা নেই, তাদের টেনশন নেই, রাত্রিবেলায় কোনো জবের কোনো প্রেশার নেই। তারা জীবনকে কিন্তু সেইভাবেই ভোগ করে। তাহলে কুকুর, শিয়াল, বেড়াল, শুয়োরের মতো যদি আমাদের জীবন যাপন করতে হয়, তাহলে মানুষ হয়ে কি লাভ? তাই না? তাই মানুষ হয়ে আমাদের আর একটা কাজ আছে।
আমাদের মানব জীবনের আর একটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে এই মানব জীবনই পারে শুধু এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে। কেন আমাদের চক্র থেকে বেরোনোর প্রয়োজন? কারণ আমাদের যে এই জড় জগতে থাকা মানে এটা হচ্ছে জেল। আর জেলের মধ্যে কেউ কিন্তু আনন্দে থাকতে পারে না, কষ্টেই থাকে। তাই এই জেল থেকে বেরোনোর জন্য মানব জীবন হচ্ছে জেলের গেট। আর গেট থেকে সামান্যই সিঁড়িতে চড়ে গেটটা খুললেই আমরা বেরিয়ে পড়তে পারবো। তাই এই মানব জীবনে প্রকৃত জ্ঞান আরোহণ করে যদি কেউ কেউ যদি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে চায়, তাহলে ভগবত গীতার পবিত্র জ্ঞান থেকে সে সমগ্র বিষয়টি জানতে পারে। আর আমরা যদি ভগবত গীতার জ্ঞান জানতে যে একবার যদি গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমরা প্রকৃত অর্থে জীবনের সদ্ব্যবহার করতে পারবো। তাই তো এই কথাই আমার বলার ছিল যে আমরা এই জীবনটাকে এই কুকুর শিয়ালের মতো নষ্ট না করে জীবনের প্রকৃত অর্থ জেনে, আমরা অর্থটা কিভাবে জানতে পারবো? যখন আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো, তখনই আমরা জানতে পারবো আমাদের জীবনের উদ্দেশ্য কি। আর আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো। তবে একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু সকলের দ্বারা সম্ভব নয়। এর জন্য প্রচণ্ড পরিশ্রম এবং মেধা লাগে। এই ভগবান এক জায়গায় বলছে, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বত। বলছে হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবানের ভক্তি করার ইচ্ছা প্রকাশ করে। আর এই রকম যারা ইচ্ছা প্রকাশ করে, ওই রকম হাজার হাজারের মধ্যে থেকে কেউ একজন ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পারে। আর একজন যদি কেউ ভগবানকে তত্ত্বগতভাবে জেনে যায়, তাহলে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। ভগবান বলেছেন সেটাও, জন্মকর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, আমাকে যে তত্ত্বগতভাবে জেনে গেছে তাকে মৃত্যুর পরে আর এই জড় শরীর ধারণ করতে হয় না। তার মানে আমরা যদি ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি, বা আমাদের এই জড়জগতে আসার কারণ প্রকৃত জ্ঞান অর্জন করে আমরা যদি সেই পথে আমাদের নিজেদেরকে চালিত করি, তাহলে আমরা মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধিত করতে পারি। আর এটি হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জীবন শেষ হয়ে যাওয়ার আগে আমাদের এই প্রকৃত জ্ঞান আরোহণ করে সেই পথে চলা উচিত। আমাদের আমরা আসলে এই মানব জীবন যেটা বা জীবন যেটা একটা অনন্ত যাত্রার মধ্যে আমরা আছি। যেমন মনে করুন আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন। তো প্রথমে আপনি তো রেল স্টেশনে বা এয়ারপোর্টে যাবেন। তার জন্য আপনি বাস, ট্যাক্সি বা ওলা উবের করে যাবেন, হ্যাঁ। তারপরে আপনি ট্রেনে চড়লেন, ট্রেনে গিয়ে আবার স্টেশনে নামবেন, নেমে সেখান থেকে আবার। তো এইভাবে বারবার আপনি বাহন চেঞ্জ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন। তেমনি আমরা, মনুষ্য জীবন একটি বাহন মাত্র, আমাদের অনন্ত যাত্রার এটি একটি সঙ্গী। আমার শরীর আমার অনন্ত যাত্রার একটা সঙ্গী। আর এই শরীরটাকে আমি যদি প্রকৃত রূপে ব্যবহার করতে পারি, এই শরীরই কিন্তু আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে। এটি হচ্ছে মানব শরীরের বিশেষ গুরুত্ব। আর মানব শরীর ছাড়া আর কোনো অন্য কোনো শরীর কর্ম উৎপন্ন করতে পারে না। আর যে কর্মের ফলস্বরূপ ভগবানের কাছে পৌঁছানোর রাস্তা তৈরি করতে পারে না। তাই মানব জীবনই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জীবনটাকে ভোগে নষ্ট না করে, আমরা অনেক ভোগ করেছি আর ভোগ কখনো মেটে না। এ, আমাদের জীবনে আমাদের ইন্দ্রিয় সুখগুলো বারবার আসবে আর বারবার চলে যাবে, হ্যাঁ। তো সেই জন্য একটা জীবন শুধু ভগবানের জন্য যদি কেউ ব্যয় করতে পারে, তাহলে কিন্তু সে তার সমগ্র আহ, যে জীবনের উদ্দেশ্য সেটিকে সাধিত করতে পারে। একটা বাচ্চা ছেলে 9:30টার সময় যখন গুলি ডান্ডা খেলে বা গুলি নিয়ে খেলে বা বল নিয়ে খেলে, তখন খুব আনন্দ পায় না? খুব আনন্দে আছে। তখন যদি ওর বাবা বলে স্কুলে যা, তখন বলে দূর, আমি তো বেশ আনন্দের মধ্যে আছি, আমি কেন স্কুলে যাব? কিন্তু বাবা জানে যে এই খেললে ওর জীবনটা কি হবে, আর যদি ও স্কুলে যায় তাহলে ওর পরবর্তী জীবনটা কি হবে। তাই আমরা দুই ধরনের আনন্দ ভোগ করি, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। প্রেয় মানে যে সমস্ত কর্ম তৎক্ষণাৎ আনন্দ দেয় সেটাকে বলা হয় প্রেয়। আর শ্রেয় মানে যেটা হচ্ছে দীর্ঘকালীন, প্রথমে কষ্ট লাগে হয়তো, কিন্তু পরবর্তীতে আমাদের প্রচন্ড সুখ বা আনন্দ দেয়, সেটি হচ্ছে শ্রেয়। তো তাহলে আমাদের শ্রেয় জানতে হবে। আমাদের মানব জীবনে বর্তমানে আমরা কি করছি? এই গুলি ডান্ডা খেলছি এই জীবনে আমরা।
আমরা কখনোই স্কুল যাওয়ার কথা ভাবছি না, যেটা আমাদের জন্ম জন্মান্তরের চক্র থেকে আমাদের মুক্ত করতে পারবে, সেটার জন্য আমরা কখনোই ভাবছি না। তাই বাবা যখন পিঠে একটা ডান্ডা মারে বা একটা থাপ্পড় মেরে স্কুলে পাঠিয়ে দেয়, স্কুলে গিয়ে যখন আমরা অনেক স্কুল টিস্কুল কলেজ পাশ করে যাই, তখন বুঝতে পারি বাবা আমাদের কতখানি উপকার করেছে, তাই না? তেমনি আমাদের এই ভৌতিক জীবনে বর্তমানে আমরা সংসার রূপী প্রেয়র মধ্যে ব্যস্ত আছি, আনন্দ নিতে ব্যস্ত আছি, কর্তব্য করতে ব্যস্ত আছি। আর আমরা ভাবি কি এই জীবনে আমাকে যত ধন বেশি উৎপন্ন করতে পারবো, আর্ন করতে পারবো, তত সুখ। ভ্রান্ত ধারণা। আমাদের থেকে অনেক বেশি ধনী লোক আছে, তারা কি খুব সুখী? না। তাহলে আমাদের কি করতে হবে? প্রকৃত সুখের আশ্রয় খুঁজতে হবে। আর প্রকৃত সুখ আছে ভগবানের চরণে। সেটা যে বুঝতে পারবে, তখনই সে আনন্দ নিতে পারবে। তো বোঝার জন্য আজকে আমি যদি আমার শরীরের যদি মেডিকেল সায়েন্স জানতে চাই, তার আগে তো আমাকে এবিসিডি পড়তে হবে, তাই না? তো তাই আমাদের জীবন এবং আধ্যাত্মিকতার সম্পর্কে আরো গভীর তত্ত্ব জানতে হলে আমাদের ছোট ছোট করে এগোতে হবে। তাই আমাদের গ্রন্থ পাঠ করতে হবে, অথবা আমাদের শ্রবণ করতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ভগবদ গীতা পড়ুন, শ্রবণ করুন, প্রকৃত জ্ঞান আরোহণ করুন, এবং এই জীবনকে সার্থক করে তুলুন। এবং এই জীবন থেকেই আপনারা কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবেন। এটাই হবে আমাদের জীবনের চরম উদ্দেশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এর মধ্যে অনেক ভুল যদি ত্রুটি থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। আর এগুলো সমস্ত কিছুই ভগবদ গীতা থেকে সংগ্রহ করা, গুরু মহারাজ বা প্রভুপাদের মুখ থেকে শোনা। যদি আমি কিছু ভুল বলে থাকি, সেটা আমার ভুল। কিন্তু যদি একটু আপনাদের কানে লাগে বা ভালো লাগে, তাহলে জানবেন এটা আমার প্রতি অসীম কৃপা আমার গুরু মহারাজের। অল গ্লোরিজ টু শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ।